অনেক ভালো টিচার আছে যে বাচ্চারা করতেছে, আর যারা এই ভুলগুলো করতেছে তারা কিন্তু সবাই স্কুল স্টুডেন্ট। ওরা খুবই ছোট, ওরা নিজেরা ঠিকমতো বুঝে না যে ওরা কি করতেছে, কিন্তু এই ট্রেন্ডে গা ভাসাইতেছে ওরা যে টিচারের পদত্যাগ করতে হবে। মেয়ে টিচার একটা মেয়ের এই জায়গায় চলে আসলে তাহলে উনি কি ধরনের মন মানসিকতা নিয়ে চলে আপনারাই চিন্তা করে দেখেন। তোমাদের টিচাররা ক্লাসে ডিসেপ্ট করছে। হ্যাঁ বলতেছে আমি যদি তোমাদের সাথে যোগ দেই তাহলে আমারে ডিসি দিয়ে বের করে দিবে কলেজে। তো তোমাদের সাথে যোগ দিলে তোমরা ভালো না, তোমরা খারাপ, দুর্নীতিবাজের সাথে। আওয়ামী লীগের যদি না চলে যেত, যেমন সমন্বয়কদের আয়না ঘরে পাঠানো হতো, যদি এই কর্মসূচি ব্যর্থ হয় তাহলে শিওর থাকেন আমাদেরকে এই কলেজে আর পাবেন না। সেলিম স্যার আমাদেরকে লিটারেলি খায়া ফেলবে, সোজা কথা। আমাদের ক্যারিয়ার এখানেই শেষ, হয়তোবা আমি বিবাহিত, আমার শ্বশুর বাড়ি যায় আমার এখানে আবার ভর্তি হইতে হবো, এছাড়া আমি আর কোনো রাস্তা দেখতেছি। উনি এভাবে আইডি কার্ডটা নিয়ে এভাবে টান দিছে, হিজাব উঠে গেছে। ওর কথা হলো টিচাররা আমাদের অনেক মেরুদণ্ড, উনারা আমাদের বাবা মায়ের মতো। এখন বাবা মা, এই যে টিচাররা আমাদেরকে রেপ করে, আমাদের মতো অনেক স্টুডেন্টদেরকে রেপ করে, হ্যারাস করে, ওরাও কি আমাদের বাবা মা? আমাদের বাবা মা কি এটা করতে পারে? আমি আপনাকে বলি, আমাদের কলেজটা বাদ দিয়ে আমি বলি, এখন কিন্তু এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে যে শিক্ষকদের পদত্যাগ করাতে হবে। বাট এখানে কিন্তু অনেক ভালো টিচার আছে যে বাচ্চারা করতেছে, আর যারা এই ভুলগুলো করতেছে তারা কিন্তু সবাই স্কুল স্টুডেন্ট। ওরা খুবই ছোট, ওরা নিজেরা ঠিকমতো বুঝে না যে ওরা কি করতেছে, কিন্তু এই ট্রেন্ডে গা ভাসাইতেছে ওরা যে টিচারের পদত্যাগ করতে হবে। কিন্তু আমরা কিন্তু এরকম কিছু করিনি। আমরা আমাদের এই কর্মসূচি গত 18 তারিখ থেকে চলতেছে। আপনারা কি কেউ জানেন? আমরা ভালোভাবে কলেজের ভিতরে টিচারদেরকে বুঝেছি আমাদের এই দাবি দাবাগুলো আছে। আমাদের যেমন লিফট আছে, লিফট চলে না, ফিল্টার আছে, পানি নাই, ওয়াশরুমের অবস্থা খুবই খারাপ, জঘন্য। একটা মেয়ে হিসেবে ওইখানে স্যানিটারি আমাদের প্যাড থাকা উচিত, বাট কোনো ফ্যাসিলিটিসই নেই এখানে। আশেপাশের স্কুলগুলোতে এর থেকে ভালো ফ্যাসিলিটিস আছে, এগুলো নিয়ে আমরা ফার্স্ট কথা বলি। ফ্যান ঠিক নাই আমাদের, আমরা ভালোভাবে বলি। যখন না শুনে তারপরে যে আমরা 2 তারিখে যে আমাদের এটারে প্রোটেস্ট করি, যেটা আমরা আগে ভালোভাবে বলছি। এবার টিচারদের এলিগেশনের ব্যাপারটা আসি। টিচারদের উপরে কিন্তু আমরা প্রথমেই এলিগেশন লাগাইনি। সেলিম স্যার সম্পর্কে আমাদের এলিগেশন ছিল, কিন্তু তাও আমরা ভাবছি যে আমাদের যদি প্রবলেমগুলো উনি সলভ করে দেয়, উনি আমাদের প্রবলেম নেই। কিন্তু বরং উনি সলভ না করে আমরা যাকে আনতে চাইতেছি বা আমরা যে ভালোটা করতে চাইতেছি কলেজের জন্য, আমাদের নিজের ভবিষ্যতের জন্য, আমার ভবিষ্যতে যেন বাচ্চা এই কলেজে পড়তে পারে, আমার বাচ্চাকে যেন আমি ভর্তি করাইতে পারি, এটা যে আমরা করছি সেটাও তাদের সহ্য হইতেছে। আচ্ছা, সর্বশেষ আজকের পরে 18 তারিখ থেকে তো আপনারা কর্মসূচি দিয়ে আসছেন, তো কতটা বাস্তবায়ন হবে, না হলে কি করবেন? আজকের পরে কোন কর্মসূচি আছে? আওয়ামী লীগের যদি না চলে যেত, যেমন সমন্বয়কদের আয়না ঘরে পাঠানো হতো, যদি এই কর্মসূচি ব্যর্থ হয় তাহলে শিওর থাকেন আমাদেরকে এই কলেজে আর পাবেন না। সেলিম স্যার আমাদেরকে লিটারেলি খায়া ফেলবে, সোজা কথা। উনি আমাদের ক্লাস করতে দিবে না, অলরেডি আমাদেরকে অনেক চেক দিতেছে, উনি আমাদেরকে ক্লাস করতে দিবে না। এটা যদি ব্যর্থ হয় আমাদের ক্যারিয়ার এখানেই শেষ, হয়তোবা আমি বিবাহিত, আমার শ্বশুর বাড়ি যায় আমার এখানে আবার ভর্তি হইতে হবো, এছাড়া আমি আর কোনো রাস্তা দেখতেছি না। আমার ডিপার্টমেন্টের হেড, ফাইন্যান্স ডিপার্টমেন্ট। অ্যান্ড উনি আমাদেরকে এর আগে অনেকবার ফুসলিয়ে অনেক কিছু ট্রাই করছিল যে তোমরা থাইমা যাও, তোমরা এগুলা কইরো না, তোমাদের ক্লাস নিব, হ্যাং করবো, ত্যান করবো। কিন্তু লাস্ট দিন যখন ওই জায়গায় 2 তারিখে যখন ঝামেলা হয়, উনি কিন্তু সর্বপ্রথম ছিলেন। আপনারা হয়তো বা ভিডিওগুলোতে দেখবেন যে প্রথম চেহারাটা ওনার আসছে। ওনাকে যখন সাংবাদিকরা আমরা যখন দিশেহারা হয়ে গেছিলাম, আমরা জগন্নাথের ভাইয়াদের কাছে যখন যাই, ভাইয়ারা তখন বলে ওনাকে ফোন দিয়ে বলে যে আপনি কি ছিলেন? উনি ডিরেক্ট বলছে না আমি এখানে ছিলাম না, কিন্তু ভিডিওতে কিন্তু ওনার চেহারা আছে। আমরা ওনারাই যদি আমাদেরকে মিথ্যা শিখায়, আমরা কি শিখবো? কারণ আমাদের উপর হ্যারাসমেন্ট হচ্ছে, আমরাই ভিডিও করতেছি, কতক্ষণ বা এটা ট্যাকল করা যায় আর কতটুকু ফুটেজ নেওয়া যায়। ওনারা আমাদের ঠিক এই জায়গায় একজন মেয়ে টিচার একটা মেয়ের এই জায়গায় চলে আসলে তাহলে উনি কি ধরনের মন মানসিকতা নিয়ে চলে আপনারাই চিন্তা করে দেখেন। ওনাকে জাস্ট আমরা বলতে বাধ্য হয়েছি স্যার আপনি আর কতটুকু কাছে আসবেন, আপনি আবার দূরে যান, আপনি আমাদের থেকে এতটুকু অন্তত 1 হাত ডিস্টেন্স মেনটেন করেন। উনি এখানে চলে আসছে, উনি এভাবে আইডি কার্ডটা নিয়ে এভাবে টান দিছে, হিজাব উঠে গেছে, আমাদের হিজাব উঠে গেছে। তাহলে চিন্তা করেন একজন টিচারের মন মানসিকতা কতটা নিচ হতে পারে। আমি ঠান্ডা মাথায় লাগলে ওরে আমি 2 কাপ কোল্ড কফি খাওয়াবো। যেই মেয়েটা এসে এরকম বিশৃঙ্খলা করলো আমার কাছে, ওর একটাই কোশ্চেন, আপু কেন? তুমি এখন বলো, আমি তো আমার সব ক্লিয়ার করলাম, যারা ছিল ওর সাথে ওরাও শুনছে, এবার তুমি বলো কেন তুমি এটা করলা? ওর কথা হলো টিচাররা আমাদের অনেক মেরুদণ্ড, উনারা আমাদের বাবা মায়ের মতো। এখন বাবা মা, এই যে টিচাররা আমাদেরকে রেপ করে, আমাদের মতো অনেক স্টুডেন্টদেরকে রেপ করে, হ্যারাস করে, ওরাও কি আমাদের বাবা মা? আমাদের বাবা মা কি এটা করতে পারে? সব টিচার যেমন বাবা মা হইতে পারে না, তো এরকম সব খারাপ মানুষের টিচার হইতে পারে না। আমরা শুধু টিচার হিসেবে তাদেরকে যে যারা আমাদেরকে সঠিক গাইডলাইনটা দেখাবে। স্টুডেন্ট, হ্যাঁ এখানে তো তোমাদের তেমন কোনো ওই নাই, বা ওরা এখানে থাকছে ওরা জানে এখানে। এবং তোমরা নাকি অতিরিক্ত করছো, তোমরা এরকম করো না, ওরা যারা করতেছে করুক, এরা পরবর্তীতে তোমরা বুঝতে পারবে। এক কথা উত্তর দিবে। হ্যাঁ, ওনারা আমাদের না করছে যে টিচাররা নিষেধ করছে।
করছে? হ্যাঁ আমাদের নিষেধ করছে। কোনো ভয় দেখাইছে? আমাদের বলছে তোমরা ওখানে যাবা না, জেলে তোমাদের পড়ালেখা নষ্ট হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে। মানে আমরা টাইম না নষ্ট বুঝছি, করে এদিকে আমরা আসো। নিজেদের মতন পড়ালেখা তোমাদের করি। টিচাররা ক্লাসে নিষেধ করছে? হ্যাঁ বলতেছে আমি যদি তোমাদের সাথে যোগ দেই তাহলে আমার ডিসি দিয়ে বের করে দিবে কলেজে। তো তোমাদের সাথে যোগ দিলে তোমরা ভালো না, তোমরা খারাপ, দুর্নীতিবাজের সাথে হ্যাঁ তোমাকে কি কোনো টিচার? হ্যাঁ তোমাদের কি কোনো টিচার? হ্যাঁ ক্লাসে গিয়ে ভয় দেখাইছে? আর ম্যাডাম পর্যন্ত আমার নিজে হাত ধরে জোরাজুরি করছে যে মানে এই আন্দোলনে না যাওয়ার জন্য। ঠিক আছে